নমস্কার, আমি স্মৃতিগণা। আপনাদের সকলকে স্মৃতির রান্নাবাটিতে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নিরামিষ আলু পনিরের রসার খুবই সহজ রেসিপি। চলুন শুরু করা যাক। আমি এখানে প্রথমে 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি, এই রকম কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটি মিডিয়াম সাইজের আলু, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দসই যে কোনো সাইজের কেটে নিতে পারেন। এরপর এখানে ব্যবহার করছি একটি টমেটো কুচি, 1 চামচ আদা বাটা আর সামান্য ধনেপাতা কুচি। এখানে ব্যবহার করছি এই ধরুন হাফ চামচের মতো গোটা জিরে, একটি শুকনো লঙ্কা, 1 চামচ গুঁড়ো হলুদ, 1.5 থেকে 2 চামচের মতো একটি ভাজা মশলা, 1 চামচ গুঁড়ো ধনে, সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা আর 1 চামচ লাল মির্চ পাউডার, স্বাদ মতো লবণ ও স্বাদ মতো চিনি। আর শেষে আমরা গরম মশলাও দিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা আলুগুলি সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশিয়ে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। ঢাকনাও দিয়ে দিয়েছি, দেখুন, যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এই ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রাখবেন, খুব হাই ফ্লেমে রাখবেন না, সেক্ষেত্রে আলু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভালোভাবে ভাজাও হয় না। তাই এই দিকটি আপনারা অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখবেন। তারপর কড়াইতে আবারও আমরা সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটি কিন্তু আমরা পুরোটাই সর্ষের তেলেই করব। সর্ষের তেলের রান্নার একটা আলাদাই টেস্ট, আমরা সেটা সকলেই জানি। এরপর তেলটি গরম হয়ে যাওয়ার পরেই আমরা দিয়ে দিলাম কুচিয়ে রাখা পনিরগুলি। এই ক্ষেত্রে আমি ধরুন কোনো রকম লবণ ব্যবহার করছি না, আপনারা যদি চান ব্যবহার করতে পারেন। এরপর সব পনিরগুলি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব লাল লাল করেও ভাজবো না, এই ধরুন কড়াভাবে ভাজবেন না, সেক্ষেত্রে পনির শক্ত হয়ে যায়। আমরা হালকাভাবেই ভেজে নেব। দেখবো যতটা পরিমাণে যখন গায়েতে হালকা লাল লাল ভাব চলে আসবে, সেই মুহূর্তে আমরা পনিরগুলিকে তুলে নেব। এরপর কড়াইতে আরো সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এর মধ্যে গোটা জিরে ও একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। দিয়ে সেটি কিছুক্ষণের মধ্যে ধরুন নেড়ে নিলাম। নেড়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর সামান্য লবণ দিয়ে দিয়েছি, যাতে আদা বাটাটি না ছিটকে চলে যায়। ছিটকে চলে যায় বলতে অনেক সময় আদা বাটা গরম তেলে দেওয়ার পর সেটা তেল ছিটকে বাইরে আসে, সমস্যা হয়, সেই দিকটি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। আদা বাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। টমেটো কুচি যখন নরম হয়ে যাবে, সেই মুহূর্তে আমরা খুন্তি দিয়ে ঘেঁটে দেব, দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমরা আপনাদেরকে যে আগে মশলাগুলি দেখিয়েছিলাম, সেই মশলাগুলি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে খানিকক্ষণ মশলাটি কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলা ভালোভাবে কষাবেন, তার আগেই কিন্তু জল দেবেন না। মশলা থেকে যে মুহূর্তে দেখবেন তেল ছাড়তে শুরু করছে, সেই মুহূর্তে ভেজে রাখা আলুগুলি আমরা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই ক্ষেত্রে আমরা গ্যাসের ফ্লেমটি লো রাখবো, এখানে মিডিয়ামেও রাখবো না, হাই ফ্লেমেও রাখবো না। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার আপনারা যারা বেশি ঝোল রাখতে চাইছেন, সেক্ষেত্রে বেশি পরিমাণে জল দেবেন। যেহেতু আলুটিও সেদ্ধ হবে, সেই জন্য একটু বেশি পরিমাণেই প্রথমে জল দিয়ে রাখা ভালো। আলুটি সেদ্ধ হয়ে যাবে এই ধরুন 80% মতো, সেই মুহূর্তে আমরা পনিরগুলিকে অ্যাড করে দেব। আর মাঝে তো লবণ, ঝাল, চিনি এইগুলির স্বাদ আমরা আমাদের পছন্দ মতো দিয়েছি, আপনারাও আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এরপর পনিরটি তরকারির সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব, যাতে এর ধরুন রসাটির টেস্ট এর মধ্যে যাতে ভালোভাবে চলে আসে। যখন দেখবো আলুটিও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তখন আমরা দিয়ে দেব ধনেপাতা কুচি। আর শেষে দিয়ে দেব 1 চামচ ঘি। আর সব শেষে দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। ব্যাস, আমাদের নিরামিষ আলু পনিরের রসা রেডি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।